2012 সালের জুন মাসে যখন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি প্রকাশিত হয়, তখন এটা বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। তারপর থেকে 13 বছরে এটা এক অত্যন্ত বহুল পঠিত বই এবং বাংলাদেশের অন্যতম সর্বাধিক বিকৃত পঠিত বই। অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছিল যে এটা মানে শিক্ষার্থীদের মধ্যেও এটা পাঠানো, এবং যা পাঠ্য পাঠ করা এটা বাধ্যতামূলকের মতোই ছিল। এবং সাংবাদিক, গবেষক, ওনাদের এটা নিয়েও গবেষণা করা হয়েছে। তো এরপরেও উনি দুটো বই লিখেছেন বলে আমরা জেনেছি, যে কারাগারের রোজ নামচা বলে একটা বই ছিল, তারপরে বঙ্গবন্ধু চীন সফরের করে উনি বই লিখেছিলেন। তো 12 সালে যখন এই অসমাপ্ত আত্মজীবনী বের হয়, তখন আমরা এবং আরো অনেকেই, রেজাউল রনি, অনেকেই, কালকে জানলাম আমাদের কাজী জেসিন, আমাদের জনপ্রিয় উপস্থাপিকা, ওনাদের অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বইটা আসলে উনি লিখেছেন কিনা। দ্বিধাটা খুব অস্বাভাবিক নয়, কারণ ওনার ডায়েরি লেখার অভ্যাসের কথা কখনো আমরা জানি নাই। ওনার ঘনিষ্ঠ যে রাজনীতিবিদরা ছিলেন বা অর্থনীতিবিদ বা যারা এই সমাজের, যারা ওনার সাথে ঘনিষ্ঠ ছিলেন, তারা কেউই বলেন নাই, এবং ওনার পরিবারের সদস্যরাও কখনো বলেন নাই যে উনি ডায়েরি লিখতেন, নিয়মিত একটা ডায়েরি লেখার অভ্যাস ছিল। যাই হোক, কারাগারে অনেকের সময় থাকে, তো সেখানে বইটই লেখার মানে ডায়েরি লেখার অভ্যাস আছে। এবং কারাগারে বসে আমাদের এই উদাহরণ আছে, বিদেশের কথা বাদ দিতে না, মওদুদ আহমেদ কিছু অসাধারণ বই লিখেছেন। কারাগারে থাকাকালীন অবস্থা নিয়ে অলি আহাদ লিখেছেন, আমাদের সাংবাদিক ফয়েজ সাহেব লিখেছেন, এবং শাহ মোয়াজ্জেম লিখেছেন। তো ওনাদের অনেকেই বঙ্গবন্ধুর সাথে জেলে একসাথেই ছিলেন। ওনাদের কাছে আমরা কখনো শুনি নাই যে বঙ্গবন্ধু ডায়েরি লিখতেন। তো এই সন্দেহ থাকা সত্ত্বেও এটা তো মেনে নিতে হয়েছে। আমি নিজেও এটা বলতে স্বীকার করছি যে আমি নিজেও ওনার বইয়ের উদ্ধৃতি দিয়েছি আমার বিভিন্ন লেখায়, এবং বইয়ের যেসব অ্যানেকডোটস আছে ওগুলোর কথাবার্তা আমি নিজেও লিখেছি, এবং ওই বইকে ক্রেডিট দিয়ে লিখেছি। তো ইদানিং একটি সংবাদ মাধ্যম, গণমাধ্যমের ভিতরে একটা সংবাদ প্রকাশিত হলো যে এটা আসলে প্রাক্তন আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেব এবং আরো শতাধিক লোকের কোলাবোরেশনে, বই তো আর 100 জন মিলে লেখেন না, কিন্তু বিভিন্ন রকমের রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন রকমের তথ্য উপাত্ত সংগ্রহ, এবং তার লাইফস্টাইল সম্পর্কে গবেষণা, ইন্টারভিউ ইত্যাদি কাজ করতে পারেন, এবং তারা নাকি খুব ভালোভাবে পুরস্কৃত হয়েছেন, ফ্ল্যাট পেয়ে গেছে নাকি, কোটি কোটি টাকাও খরচ হচ্ছে। মানে কোনো বইয়ের জন্য মনে হয় বাংলাদেশে বা এই উপমহাদেশে এত বেশি খরচ হয়নি একটা অটোবায়োগ্রাফি, সো কল্ড অটোবায়োগ্রাফি। তো সেটা অভিযোগ উঠেছে মানে তো প্রমাণিত না যে উনি লিখেছেন কিনা, কিন্তু বিভিন্ন ধরনের প্রাইমা ফেসি বলবে, সার্কামস্ট্যান্সিয়াল বলবে, এভিডেন্স সাজেস্ট করছে এটা হয়তো বা উনি নাও লিখতে পারেন। এখানে বলছেন যে ওনার ডিকশন, ওনার কথাবার্তার স্টাইল এগুলো বইয়ে আসছে, কেউ কেউ বলছেন। তো এটা যিনি নকল বই লিখবেন উনি এগুলার দিকে বেশি কেয়ারফুল থাকবেন। যেই বইটা নিয়ে জাল সন্দেহ হয়, জালিয়াতির অভিযোগ আছে, ওই জালিয়াতরা সবসময় সবচেয়ে কাছাকাছি রাখার চেষ্টা করবে। এখানে আমাদের যেসব অনেক হাদিস আছে যেগুলো বাতিল হয়ে গেছে, সেগুলো কিন্তু অনেক অনেক রকম ইসনাদ বলে, ওগুলো পার হয়ে আসতে হয়েছে, এবং ওগুলাকে দেখে মনে হবে যে আসলেই উনি বলেছেন, কিন্তু ওনাদের যারা হাদিস কালেক্টর, ওনাদের জাজমেন্ট ইউজ করে ওনারা বুঝতে পেরেছেন কোনটা বলা উচিত না, কোনটা বলা উচিত না। তো এখানে হাদিসের তুলনাটা আসলে অতটা অনেক ভালোভাবে নেবেন না, কিন্তু এরকম জাল বই হয়েছে আগে, এবং জাল বইগুলো এমন ভাবেই লেখা হয়েছে যাতে মনে হয়, সর্বাত্মক চেষ্টা ভাবেই থাকে যাতে মনে হয় যে যার নামে বইটা যাচ্ছে তিনি লিখেছেন, এবং ঘোস্ট রাইটাররা ওটা কেয়ারফুল থাকেন যে ওনার বইগুলো যাতে উনি লিখেছেন সহজতে এরকম লেখা হয়। কিছু কিছু আমরা হাতের লেখার নমুনাও দেখেছি, এগুলো যে ডায়েরি উনি নাকি হঠাৎ করে পেয়ে গেলেন, একেবারে নাটকীয় কাহিনী, হঠাৎ করে কিছু কাগজপত্র পান এবং এটা বইয়ে হয়, এটা সম্পাদনা করেন। হাসিনা তার কর্মীদের বলতেন যে বঙ্গবন্ধুর বই পড়ো। তো
তো আমরা তো এখনো এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে উনি বঙ্গবন্ধুর লেখেনি নাই, এরকম কিছু বলছি না, কিন্তু সমূহ সম্ভাবনা আছে এটা হয়তো বঙ্গবন্ধুর লেখা বই নয়। আর যদি এই সম্ভাবনা, মানে এই সম্ভাবনা সত্য হয়, এটা তো জাতির সাথে বিশাল প্রতারণা হয়েছে। বঙ্গবন্ধু করেন নাই, উনি কিন্তু কোনোদিনও বলেন নাই যে আমি ডায়েরি লিখি বা আমার ডায়েরিটাকে পাবলিশ করে দেবা কেন। ওনার ইচ্ছাই তখন আইন ছিল, উনি বললেই এটা করে দিত স্বাধীনতার আগেই করে দিত। উনি 70-এর পর থেকে উনি ডিফ্যাক্টো রুলার অফ ইস্ট পাকিস্তান, দাদান ইস্ট পাকিস্তান ছিলেন। উনি নিজে বলেন নাই, ওনার ঘনিষ্ঠ জন কেউ কিছু বলেন না, হঠাৎ হাসিনা এই ধরনের কথাটা বলবে। তো এটা নিয়ে আরেকটু ইনভেস্টিগেট করা হোক, এবং এই জাতীয়, এটা যদি আসলেই ওনার না লেখা হয়, তাহলে এই জাতীয় সম্পদ নষ্টের জন্য হাসিনাকে জবাব দিতে হবে। এটা তো একটা বিরাট জালিয়াতির নিদর্শন হিসেবে থেকে যায়।